হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি যাব স্কুলে, বাবিদের আজকে স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে, তো এখন বেরোচ্ছি। তো এসে তারপরে রান্নাবান্না করব। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে সারা দিনটা। আর আজকে একটুখানি বোনেদের বাড়িতে যাওয়ার ব্যাপার আছে, মানে কোনো কারণে নয়, একটু সোনামাকে দেখতে যাব। তো যাই হোক, পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই চা খেয়ে নিচ্ছি, চা খেয়েই বেরোবো এখন। বেশি মানে এখন সবে 9টা বাজে। তো চা আর বাবিকে দুধ দিয়েছি, আর কারণ বাবির আজকে স্কুল ছিল না, আমাদের সাথেই বাবি যাবে। তো তারপরে এবার এখানে আমি একটু লুচি করে রাখছি, কারণ এসে তারপরে বেরোবো। তো এদিকে আমি লুচিটা করে নিচ্ছি, সময়কে দেবো, টিফিনে নিয়ে যাবে। আর আমি একটা ডিমের কারি করে তারপরে বেরিয়ে যাব এখন, কারণ দেরি হয়ে গেছে, সকালবেলা অনেকটাই সকাল, তো এখন আর কিছু রান্না করার সময় হবে না। তো এদিকে আমি লুচিটা করব আর ডিমের তরকারিটা মানে ডিমের কারি করব, করে রেখে দিয়ে বেরিয়ে যাব। 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까। তো আজকে তোমাদেরকে বলছিলাম যে সন্ধ্যেবেলার দিকে একটু বেরোবো। তো এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি একদম। আর এদিকে বাবিও রেডি হয়ে গেছে। তো চলো, এখন রেডি হয়ে গেছি আর তো এখন বেরোবো। বেরিয়ে বোনেদের বাড়িতে যাব, ওর সাথে দেখা করব, মা বাবাও ওখানে আসবে। তো দেখা করে তারপরে বাড়িতে আসবো, যখন রাত্রেবেলা সময় ফিরবে তখন নিয়ে আসবে। তো চলো বেরোনো যাক, এখন বেরোচ্ছি। আস্তে আস্তে মোটামুটি 10:30 বেজে যাবে। চলো বেরিয়ে পড়েছি। আর এত ঠান্ডা যে টুপি পরে একদম প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বিভৎস ঠান্ডা, সেই জন্য টুপি পরে একদম রেডি। তো এখন এখানটা কিছুটা হেঁটে যাব, আর যদি রিক্সা না পাই হেঁটে গিয়ে তারপর নয় অটো, নাহলে রিক্সা ধরবো। চেনাটা বোনেদের বাড়ি থেকে ঘুরে ফিরে এখন বাড়ি চলে যাচ্ছি। তো সময় এখন অফিস থেকে ফেরার সময় আমাদেরকে নিয়ে এখন বাড়ি যাচ্ছে। গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা বোনের বাড়ি থেকে আসার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো এখন সকালবেলা উঠে চা বিস্কিট নিয়ে বসে গেছি। এখন চা খেতে খেতে ভাবলাম আমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিই, কারণ একটু পরেই আবার বেরোবো। বাপিদের স্কুলে কার্নিভেল আছে আজকে, তো আমরা রেডি হব এখন। আজকে যেহেতু ফ্রাইডে, তো অসুবিধা হবে না, আমি বাবি তিনজনে মিলেই একসাথে যাব, বেরোবো। আর আগের বারে সময় অফিস চলে গিয়েছিল বলে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তবে আজকে তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই। তো এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। তো চলো, তো এখন ব্লগটাকে কন্টিনিউ করছি, কালকের ব্লগটাকে। তো এখন চাটা ঝটপট খেয়ে নিই তারপরে আবার বেরোবো। বেরিয়ে পড়েছি, আমি এখানে রেডি, বাবিও রেডি। তো
তো এখন বেরোচ্ছি, বেরিয়ে বাবিদের স্কুলে যাব, আজকে বুক ফেয়ার আছে। তো বেরিয়ে সবাই নিচে চলে গেছে। তো চলো আগে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের স্কুলে কি হয়েছে। চলো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি, কে ভাবিও রেডি, তাও কিছুটা দেরি হয়ে গেল। তো বাবিদের স্কুলে চলে এসেছি, আর চারদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু ক্রিসমাস, তো কার্নিভেল বলে। তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। আর স্কুলে আজকে বললাম তোমাদের বুক ফেয়ারও আছে, তো বাবি এখানে একটা বুক চুজ করছে, তো কোনটা নেয় এখন। তো এবার বাইরেটা বেরিয়ে চলে এসেছি, আর বাবিদের স্কুলের সামনে একটা চায়ের দোকানে ভাবলাম একটু কেক আর চা খাবো, আর বাবিকেও একটা কেক দিয়েছি, কারণ বাড়ি গিয়ে তারপরে লাঞ্চ করব, এমনিতেও একটু খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে এদের বাবিদের যে স্কুলটা পুরো বাইপাসের পাশেই, তো সেই জন্য বাইপাসের পাশে যে চায়ের দোকানগুলো আছে সেখান থেকে একটু চা কেক খেয়ে তারপরে বাড়ি চলে যাব। বাড়ি চলে এসেছি এক্ষুনি, আর কালকে থেকে ব্লগ শুরু করেছি, এখনও চলছে। তো এখন ফ্রাইডের দিন, এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আর ভাবি এখন বইটই কিনে, উল্টো দিক, বইটই কিনে এনেছে, যেহেতু ওখানে বুক ফেয়ার ছিল, এটা কি গ্র্যান্ডপাস টেলস, তো এটা কিনেছে। আর এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি, আর বিকেলের দিকে হয়তো বেরোবো কোথাও, তখন আবার একটা নতুন ব্লগে তোমাদের সেটা দেখাবো। তো চলো এখনের মতো টাটা বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণে